হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা ফেসবুক মার্কেটিং নিয়ে আলোচনা করব। ফেসবুক মার্কেটিং বলতে অ্যাডস্টার মার্কেটিং, কীভাবে আপনি ফেসবুক থেকে মার্কেটিং করে হিউজ পরিমাণ ট্রাফিক পাবেন, সেটাই কি স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। তো ফেসবুক মার্কেটিং করার জন্য আপনার অনেকগুলো অপশন আছে, কিন্তু সবগুলো অপশন থেকে আর্নিং হয় না বা কাজ হয় না। তো আজকের এই মেথডটা থেকে কাজ হয়, যদি আপনি কাজ করেন তাহলে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন। কারণ আজকের এই ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে আমরা শেখাবো ফেসবুক স্টোরি মার্কেটিং। আর ফেসবুক স্টোরি মার্কেটিংটা হলো এমন একটা মার্কেটিং যেখানে আপনি ইচ্ছে মতো অনেক কিছুই শেয়ার করতে পারবেন আপনার অন্য অন্য মার্কেটিংয়ের তুলনায়। যেমন আপনি স্টোরি বা পোস্ট মার্কেটিংয়ে অনেক কিছু আপনি পোস্ট করতে পারেন না, কিন্তু স্টোরিতে সেগুলো করতে পারবেন। মানে তুলনামূলক অনেক কম আপনার রুলস আছে যেটা স্টোরিতে শেয়ার করা যায়। তো আপনি এই স্টোরিতে কীভাবে মার্কেটিং করবেন আর কি মার্কেটিং করে হিউজ পরিমাণ আর্নিং করবেন, সেটাই দেখাবো কি স্টেপ বাই স্টেপ। তো আজকের এই মার্কেটিং করার জন্য আপনাকে প্রথমে চলে যেতে হবে ক্যানভাতে। তো আপনার যদি ক্যানভা অ্যাকাউন্ট না থাকে, প্রথমে একটা ক্যানভা অ্যাকাউন্ট খুলবেন। আর আমরা ক্যানভা দিয়ে প্রথমে স্টোরিটাকে এডিট করতে হবে। আর স্টোরিটার যে এডিটটা আছে, এই এডিটের উপর নির্ভর করে কি আপনার ট্রাফিক আসবে। তো আমরা চলে যাব ক্যানভাতে। ক্যানভার ওয়েবসাইটে চলে যাবেন। আপনার যদি ফোন হয়ে থাকে তাহলে আপনি ক্যানভার অ্যাপস নামাই নিতে পারেন প্লে স্টোর থেকে। তো আপনি প্রথমে এখান থেকে যে ক্যাট বাটনে ক্লিক করবেন, ক্যাট বাটনে ক্লিক করার পরে যে মোড়ে চলে যাবেন, একবারে শেষে মোড়ে ক্লিক করবেন। মোড়ে ক্লিক করার পরে আপনি এখান থেকে ওয়ালপেপার নাম্বার একটা অপশন আছে, আপনি ওইটা নেবেন। এই যে ফোন ওয়ালপেপার, এই ফোন ওয়ালপেপারে ক্লিক করবেন। মানে এই সাইজটা আপনার স্টোরির জন্য একদম পারফেক্ট, যার কারণে এটা নেবেন। বা আপনি অন্যগুলো নিতে পারেন, কোনো সমস্যা নেই, বা বাধ্যতামূলক না। এর জন্য আপনাকে প্রথমে কী করতে হবে, যে এলিমেন্টসে যাবেন। আর আমি এটা এভাবেই দেখাবো যাতে আপনি একসাথে অনেকগুলো ফটো এডিট করতে পারেন, এই কারণে মানে সহজে অনেকগুলো ফটো এডিট করতে পারেন। তো আপনি এখানে যে ফ্রেমে ক্লিক করবেন, ফ্রেমে ক্লিক করার পর আপনার ফ্রেমগুলো শো করবে। তো আপনার প্রথমে যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটাকে এখানে ক্লিক করে ধরে না এখানে ছেড়ে দিবেন। তারপর এটাকে ফুল স্ক্রিন করতে হবে আমাদেরকে। তো আমরা এটা একবার শেষ পর্যন্ত নিয়ে যাবো, মানে নিচ পর্যন্ত। তারপর এই সাইডটা আবার একবার পুরোটা কি ভরাট করে দেবো। এই আমাদের এটার কাজ শেষ। তো আমরা এখানে চলে যাব প্লে ভিডিও বাটন, PLAY প্লে ভিডিও বাটন। আপনি প্লে ভিডিও বাটন লিখে সার্চ দিলে এখানে কি অনেকগুলো বাটন চলে আসবে। তো আপনি এখান থেকে যে ফ্রি বাটনগুলো আছে, ফ্রি বাটনগুলো এমনি ক্লিক করে এনে এখানে ছেড়ে দেবেন, ওই আগের মতোই। তো আপনি এটাকে একটা ছোটো করে নিতে পারবেন, যে নেবেন যাতে করে রিয়েল মনে হয়। কারণ ভিডিওতে আপনার যতটুকু থাকে ওইটুকু রাখলে কি একবারে অথেন্টিক মনে হবে। আর এটাকে আপনি একবার মাঝ বরাবর রাখবেন, এই যে এরকম, যেমন উর্ফি থেকে একটা দাগ আসবে এবং পাশে থেকে একটা দাগ আসবে। ওইটা যদি সমান হয় তাহলে বুঝবেন এটা মাঝখানে আছে, আর মাঝ বরাবরে এটা রাখবেন। তারপরে আমাকে টেক্সে চলে যেতে হবে। টেক্সে যাওয়ার পরে অ্যাড টু এ টেক্সের উপরে কী করবেন, যেমন আপনি এখানে লিখে দেবেন যে ফুল ভিডিও, BIDEO, ফুল ভিডিও দেখতে নিচের সিমোরে ক্লিক করেন। তো আপনি এটা কি শর্ট লিখে দেবেন, ফুল ভিডিও দেখতে নিচে সিমোরে ক্লিক করেন। তো আমরা এটাকে একটু বড় করে নিয়েছি, মানে নিতেছি যাতে করে দেখতে সুন্দর লাগে, দেন হয়ে যাবে। তো আমরা এটাকে একটু টেক্সটের কালার চেঞ্জ করতে হবে, তারপরে মোটা করে দিতে হবে। যেমন এটার উপরে যদি আপনি ক্লিক করেন তাহলে একটু মোটা হয়ে যাবে। বা এখানে অ্যানিমেশন আছে, মানে ইফেক্ট আছে, অনেক কিছু আছে, আপনি এখান থেকে যে কোনো কিছু দিতে পারেন। তো আমরা তো এটাকে ভিডিও নেব না, এই কারণে আমরা ইফেক্টে যাবো। ইফেক্টে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আছে, তো আপনি এখান থেকে একটা দিয়ে দিবেন, যে কোনো একটা দিতে পারেন। তো আমরা এখান থেকে যে কোনো একটা দিয়ে দিতে পারি, আমরা এটা দিয়ে দিব এখন আপাতত। তো আমাদের কাজ শেষ। এটাকে আমরা কি করতে হবে, সেভ করে নেব ফার্স্টে। দেন এই সেভ বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে কি এটা সেভ হয়ে যাবে। তো আমাদের সেভ হোক, এটা হয়ে গেছে সেভ। তো আমরা এটা কেটে দিব। আমি আপনাকে এমনভাবে দেখাচ্ছি যাতে আপনি সহজে অনেকগুলো ফটো একসাথে এডিট করতে পারেন। কারণ আপনি যে একটা একটা দুটো স্টোরি নিয়ে মার্কেটিং করলে কিন্তু ভালো আর্নিং হবে না, আপনাকে অনেকগুলো স্টোরি করতে হবে। যেমন আপনি 100টার মতো ফটো এডিট করে রাখবেন, আর ওইগুলো রেগুলার আপনি আপলোড দেবেন। আজকে দুইটা তিনটা করে কি প্রতিদিন আপলোড দেবেন। তো প্রতিদিন আপনার এডিট করতে অনেক ঝামেলা হবে, যার কারণে আপনি একদিনে সবগুলো ফটো এডিট করে নেবেন। তো আমাদের যেই ফটোটা মাত্র এডিট করলাম, এই ফটোটাই যে লাস্টে চলে আসবে, এখানে যে রিসেন্ট ডিজাইনে চলে আসবে, জাস্ট নাও, মানে মাত্র আমরা এডিট করছি। তো আমরা এটাকে চলে যাব, এটা এখানে শো করতেছে না কারণ নেট প্রবলেমের কারণে শো করতেছে না, পরবর্তীতে কিন্তু এমন শো করবে। তো আমাদের কি এটা চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করবো, এই যে আপলোড ফাইলটা আছে, আপলোডে ক্লিক করবো। তো আপলোডে ক্লিক করার পর এই যে আপলোড ফাইলে ক্লিক করে আপনি যে ফটোগুলো আছে ওই ফটোগুলো এখানে আপলোড দিয়ে নেবেন আপনার পিসি থেকে। তো আমার অলরেডি এখানে আপলোড দেওয়া আছে, তারপর আমি একটু আপলোড দিয়ে দেখাই আপনারে। তো এটাতে দেওয়ার পরে তারপরে এই যে ওপেনে ক্লিক করলে এখানে চলে আসবে আস্তে আস্তে, এই যে এগুলো আপলোড হইতেছে, এটা সম্পূর্ণ হলে কি আপলোড হয়ে যাবে। তো আমাদের এগুলো আপলোড হয়ে গেছে অলরেডি, একটু অপেক্ষা করি।
কারণ তো ধরেন আমাদের এই ফটোটা আমরা কি এখন এডিট করব, আমরা প্রথম থেকে নেই এই ফটোটাকে আপনি ক্লিক করে টাইম নেন, এখানে কি করবেন ছেড়ে দিবেন, তাহলে এটা এখানে চলে আসবে। আর আমাদের টেক্সটের কালারটা এটার সাথে যেহেতু মিলতেছে না, তাই আমরা কি করবো আবার ক্লিক করবো অ্যানিমেশনে, অন্য একটা ইফেক্ট দিয়ে দেবো, যে কোনো একটা দিয়ে দিতে পারেন। এখানে অনেক হিউজ পরিমাণ ইফেক্ট আছে, আমরা একটু কালারটা চেঞ্জ করে দিই। এই যে এটা আছে, তারপর এইটা আছে, মানে আপনাকে এমন কিছু দিতে হবে যাতে মানুষ বুঝতে পারে বা দেখতে পারে। তো আমরা এই কালারটা আমাদের বেটার মনে হইতেছে, তো আমরা এই কালারটা রাইখা কী করবো, এটাকে সেভ করে দেবো। শেয়ার বাটনে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করবেন, ডাউনলোডে ক্লিক করলে কি এটা ডাউনলোড হয়ে যাবে। দেন এটা যখন আপনার এই যে পুরোটা ডাউনলোড হয়ে যাবে, তখন আপনার কী করতে হবে, যে নেক্সট যেটা আছে ওইটাকে এইভাবে টাইম না এই যে এটার জায়গায় সাইডা দেবেন, সরি এমনি টাইম না সাইডা দেবেন, আমরা তো এমনি ভুল করে এই যে এভাবে টাইমলাইনে ছেড়ে দেবেন, তারপর শেয়ারে ক্লিক করে এটা কি ডাউনলোড করে নেবেন। সেমভাবে আপনার যতগুলো ফটো আছে সবগুলো ফটো একবারে ডাউনলোড করে নেবেন, কারণ প্রতিদিন আপনার এখানে এসে এডিট করা অনেক প্যারাদায়ক, সুতরাং আপনি একসাথে ডাউনলোড করে নেবেন। আর এই ফটোগুলো আপনি কি মানে কিনে মার্কেটিং করবেন, আমি তো এটা সাধারণত একটা ফটো দিয়ে দেখাচ্ছি, আপনি কিন্তু কখনোই ফটো নিয়ে মার্কেটিং করবেন না। আপনি এখানে মার্কেটিং করতে পারেন মুভি মার্কেটিং বা নাটক মার্কেটিং। আর মুভি আর নাটক দিয়ে যদি আপনি মার্কেটিং করেন, তাহলে আপনি মুভি নিয়ে যখন কাজ করবেন, যেমন এই যে গত ঈদে আপনার মানে রিসেন্ট যে ঈদটা গেছে, ঈদে আমাদের কি তাণ্ডব মুভিটা আপলোড হয়েছে, তারপর বরবাদ মুভি আপলোড হয়েছে। তো এই মুভিগুলো যখন পাবলিশ হয়, মানে রিলিজ হয়, তখন কি করে মানুষে এই মুভিগুলো দেখার জন্য লিঙ্ক খুঁজে। তো আপনাকে এই সুযোগটাই কাজে লাগাতে হবে। অনেক নাটক আছে, অনেক মুভি আছে যেগুলো সোরকি, তারপর বনগো, এইসব সাইটে কি পেইড। তো আপনাকে এগুলো মানুষের দেখতে হলে কি টাকা দিয়ে দেখা লাগে। তো আপনি সেইগুলো থেকে মানে ইউটিউবে যে ক্লিপগুলো আপলোড দেয় তারা, সেই ক্লিপগুলো থেকে স্ক্রিনশট নেবেন, স্ক্রিনশট নিয়ে এখানে কি আপলোড মানে এখানে পোস্ট করে দেবেন। স্ক্রিনশটগুলো এখানে দিয়ে আপনি এখানে লেখা দিতে পারেন ফুল ভিডিও লিঙ্ক, মানে ফুল ভিডিও ফুল মুভিটা দেখতে, যেমন মুভির নাম দিয়ে দিলেন, যেমন তাণ্ডব মুভি দিলেন, তো ফুল তাণ্ডব মুভি লিঙ্ক, সরি আপনি এখানে লিখে দেবেন ফুল তাণ্ডব মুভি দেখতে, নিচে সিমোরে ক্লিক করেন। এই সিমোরে হলো আমাদের কি মূল কাজ। আর এখানে আপনি অ্যাডাল্ট নিয়ে কাজ করতে পারেন, অ্যাডাল্ট নিয়ে কাজ করলে আপনার আর্নিং অনেক বেশি হবে, কারণ অ্যাডাল্টের ট্রাফিক অনেক বেশি বা অ্যাডাল্ট অনেকেই দেখতে চায়। এই কারণে আপনি ওইটা নিয়ে যদি কাজ করেন, তাহলে হিউজ পরিমাণ ট্রাফিক সেখান থেকে কি পেয়ে যাবেন। তো আমরা আরেকটা স্টেপ করে নিই, তারপরে আমরা এগুলো দিয়ে মার্কেটিং করব। তো আমরা এটাকে কী করবো, কোর্স করে দিব, যেহেতু আমাদের এটা এডিট করা শেষ, এখন আমরা আপলোড দিব। কীভাবে আপলোড দিব সেটা দেখাচ্ছি। এর জন্য আমরা একটা ফেসবুকে চলে যাব, আর এটা অবশ্যই ফেসবুক পেজ নেবেন, ফেসবুক আইডি নেওয়ার দরকার নেই, কারণ ফেসবুক আইডি থেকে ফেসবুক পেজে অনেক সুবিধা বেশি বা ফিচার অনেক বেশি থাকে। তো আমরা ফেসবুক চলে যাব, তো আমাদের এখানে চলে আসবো এই পেজে। তো আমরা কী করবো, যে ক্যারেট স্টোরিতে ক্লিক করবো, ক্যারেট স্টোরিতে ক্লিক করার পরে এই যে ক্যারেটে ফটো স্টোরি এটাতে ক্লিক করবো। দেন আমরা যে ফটোগুলো একটু আগে সেভ করছি ওই ফটোগুলো নিব। আপনি একটা একটা করে এখানে কী করেন, পেস্ট করে দিবেন। এই যে এখানে সরি এখানে দুল হয়ে গেছে, এখানে ফুল ভিডিও দেখতে কি নিচে সিমরে ক্লিক করেন। আর ফুল ভিডিওতে আপনি যেটা মার্কেটিং করবেন, এটা হতে পারে মুভি অথবা নাটক অথবা অ্যাডাল্ট ভিডিও যেগুলো হয়। তো যেটা নিয়ে আর কি মার্কেটিং করবেন, অ্যাডাল্টে কিন্তু তুলনামূলক আর্নিং অনেক বেশি হয়, এটা আপনি যার কারণে সবাই অ্যাডাল্ট নিয়ে কাজ করার বেশি দেখায় আগ্রহ। তো এখান থেকে আপনি যে অ্যাড টেক্সট করতে পারবেন। তো আমরা যেহেতু অলরেডি এই যে ফুল ভিডিও লিখে দিছি, তো আমাদের আর দরকার নেই, কারণ এখানে বারে বারে না লেখাচ্ছে একবারে ওইখানে লিখলে কি হয়ে যায়। তো আমরা কি করব, ওয়েব লিঙ্ক বাটনে ক্লিক করব। ওয়েব লিঙ্ক বাটনে ক্লিক করার পরে এখানে অন্য অপশন থাকতে পারে, বাট ওগুলো দিবেন না, আপনি অবশ্যই সিমোর দিবেন, কারণ সিমোর অনেক ভালো আর্নিং হয়। এরপরে এখানে আপনি লিঙ্কটা দিয়ে দিবেন। তো আপনি এখানে কি লিঙ্ক দিবেন, আপনি যেই অ্যাড্রেসটা অ্যাকাউন্ট আছে আপনার, এই অ্যাড্রেসটা অ্যাকাউন্টে ডিরেক্ট লিঙ্ক দিতে পারেন অথবা মনিট্যাগে ডিরেক্ট লিঙ্ক দিতে পারেন। মূলত আপনি যেখানে ট্রাফিক নেবেন ওই জায়গায় আপনি লিঙ্কটা কি দিয়ে দেবেন। তো আমরা যেহেতু অ্যাড্রেসটা লিঙ্কটাকে কপি করি একটু, তো যে কপি লিঙ্কে ক্লিক করবেন, কপি লিঙ্কে ক্লিক করার পরে লিঙ্কটা এখানে সরাসরি দিয়ে দিতে পারেন। বাট আমরা যেহেতু সরাসরি লিঙ্ক দিব না, এই কারণে আমরা একটা অন্য লিঙ্ক দিয়ে দেখাচ্ছি আপনাকে। আচ্ছা আমরা এটা দিয়ে দেখাই, সমস্যা নেই। এটাকে আপনি অবশ্যই শর্ট করে দিবেন। শর্ট করার জন্য আপনি ইউআরএল শর্টনার পেয়ে যাবেন অনেক, যেমন ইউআরএল শর্টনার লেখা সার্চ দিলে কি অনেক শর্টনার পেয়ে যাবেন। তো আপনি এখান থেকে যে কোনো একটা শর্টনার দিয়ে আপনার লিঙ্কটাকে শর্ট করে নেবেন। শর্ট করে নেওয়ার পরে ওই লিঙ্কটাকে ওখানে কি করবেন, পেস্ট করে দেবেন। যেমন শর্ট রাইটে ক্লিক করলে এটাকে শর্ট করে দিবে দ্বারা একটা। তো আমাদের এই শর্ট লিঙ্কটা ইউজ করবো। অনেক সময় ডিরেক্ট লিঙ্কের সমস্যা করে, এই জন্য আমাদের কি শর্ট লিঙ্ক ইউজ করতে হয়। আর অ্যাড্রেসটা থেকেও শর্ট লিঙ্ক ইউজ করার জন্য বইলা দিছে তারা।
শেয়ার টু স্টোরিতে ক্লিক করলে এটা শেয়ার হয়ে যাবে। তো ট্রাফিক যখন এই সি মোডে ক্লিক করবে, তখন সি মোডে ক্লিক করলে কি তার সামনে ওই যে ওই লিঙ্কে নিয়ে যাবে আপনার ডিরেক্ট লিঙ্কে। ট্রাফিক সামনে মানে সি মোডে ক্লিক করলে কি তার ডিরেক্ট লিঙ্কে নিয়ে যাবে। এখন আপনার কথা হলো যে মানে মূল কথা হলো আপনি এখান থেকে কিভাবে আর্নিং করবেন বা আপনার কি ভিজিটর আসবে কিনা? আবার আপনারা অনেকে বলতে পারেন, ভাই আমরা যদি ফেসবুকে পেজে যদি শেয়ার করি আমাদের পেজে তো কোনো ফলোয়ার নেই। আমাদের ট্রাফিক আসবে কই থেকে? তো আপনার পেজে ফলোয়ার করার জন্য আপনাকে কি করতে হবে? আপনার ফেসবুকে রিলস আপলোড দিতে হবে, ফটো আপলোড দিতে হবে। রিলস বা ফটো আপলোড দিবেন, তো সেখান থেকে কিন্তু ট্রাফিক আসবে। আর এই ট্রাফিকগুলো কি এখানে পেয়ে যাবেন। আর এছাড়া আপনাকে গ্রুপ মার্কেটিং করতে হবে নতুন অবস্থায়। কারণ নতুন অবস্থায় তো আপনার কাছে কোনো ট্রাফিক নাই। যেমন এখানে লিখে সার্চ দিবেন আক্তার লিখে সার্চ দিলেই দেখবেন অনেক ফিমেল যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলো এখানে চলে আসবে। যেমন এই যে গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করলে দেখবেন এই যে অনেক বড়, বড় গ্রুপগুলো আছে। এই গ্রুপগুলোতে আপনি ১ম এ কি করবেন? জয়েন হয়ে নেবেন। ধরেন এই গ্রুপগুলোতে আপনি আজকে জয়েন হলেন। আজকে কিন্তু কোনো মার্কেটিং করবেন না। আপনি ২ দিন বা ৩ দিন পরে মার্কেটিং করবেন। মানে গ্রুপে জয়েন হওয়ার সাথে, সাথে যদি আপনি এসব গ্রুপে মার্কেটিং করেন, তাহলে আপনার কিন্তু ভিজিটর কইমা যাবে। মানে ট্রাফিক কম হবে অনেক। তো আমরা কি করব? এখানে আপলোড দিব। যেমন এখানে বিভিন্ন ফিমেল ফটো আপলোড দিবেন। যেমন এই ফেজটা যেটা এটা আপনি একটা ফিমেল ফেজ নিবেন। তারপরে এই যে ফটো নিবেন, ধরেন এটা একটা ফটো। যেমন এই ফটোটা আমরা নিয়ে দেখাই। তো আপনি এইরকম বাংলাদেশী যে ফিমেলগুলো আছে ওই ফিমেলগুলোর ফটোগুলো আপলোড দিবেন। তো আপনি এখানে লিখে দিবেন কি এই যে যেমন আমার কি বন্ধু হবে? বিউ মানে আপনি এখানে আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমরা কি ফ্রেন্ড হতে পারি? FRIENDS ফ্রেন্ড হতে পারি। মূলত আপনি এখানে বাংলাতে লিখে দিবেন যেমন আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমার সাথে কথা বলবেন। আ আমরা একটা বন্ধু দরকার। এমন কিছু একটা লিখে দিবেন। মানে আপনাকে এমন কিছু লিখে দিবেন যাতে ট্রাফিক একটু আকর্ষণীয় হয় আপনার দিকে। তো ট্রাফিক কি করবে? আপনার ফ্রেন্ড হওয়ার জন্য বা বন্ধু হওয়ার জন্য আপনার প্রোফাইলে চলে যাবে। আপনি এটাকে পোস্ট করে দিবেন। তো পোস্ট করার পরে ট্রাফিকের সামনে যখন এটা যাবে তখন ট্রাফিক আপনার ফ্রেন্ড হওয়ার জন্য আপনার প্রোফাইলে চলে যাবে। যেমন আমি একটু দেখাই আপনাকে। যেমন এই একটা আইডি বা পেজ এটা অন্য দেশি পেজ। তো এখানে ফ্রেন্ড হওয়ার জন্য বা কথা বলার জন্য অনেক মানুষ চলে যায়। একটা আইডি দিয়ে দেখাই। দেখেন এইসব ফটো আপলোড দিলে কিন্তু হিউজ পরিমাণ লাইক হয়। এটা যেহেতু ছেলে আইডি যার কারণে কম হইতেছে। হিউজ পরিমাণ কিন্তু লাইক হয় আপনার এই গ্রুপে ভিডিও-টিডিও শেয়ার করে তো এই কারণে হয়তো গ্রুপের রিচ কম। বাট আপনি যদি অন্যান্য গ্রুপগুলো দেখেন, যেমন আমি অন্য একটা গ্রুপ দেখাই। এই একটা গ্রুপ। এইসব গ্রুপগুলাতে আপনাকে আরকি গ্রুপ খুঁজে বাইর করতে হবে কোন গ্রুপগুলা রিচ ভালো আছে আরকি। যেমন এই একটা গ্রুপে দেখেন এই একটা মেয়ে পোস্ট ফটো আপলোড দিছে। এখানে দেখেন ২৫০০ এর মতো কি লাইক পড়ছে। তো হিউজ পরিমাণ মানুষ কিন্তু এখান থেকে তার আইডিতে গেছে। এবং তাদের কি ফ্রেন্ড হইছে, ফ্রেন্ড রিকোয়েস্ট দিছে বা মেসেজ দিছে। তো আপনি এখানে একটা আকর্ষণীয় লেখা লিখা দিবেন যেটার ভিত্তিতে মানুষ কিন্তু আপনাকে মেসেজ দিবে। দেখেন এটার কিন্তু রিচ ভালো ফটো প্রত্যেকটা ফটোতে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ লাইক পড়তেছে। আপনি মূলত ফটো আপলোড দিবেন। দেখেন এই যে এটা কিন্তু একটা শেয়ার ফটো। শেয়ার ফটোতেও ১৭৫ টা লাইক পড়ছে। আর মূল ফটো হলে তো কথাই ছিল না। হিউজ পরিমাণ হয়ে যেত। তো আমরা একটু ইয়াতে যাই, যেমন পেজটাতে বা আইডি যাই হোক এটা, সরি আইডিটার এটার মেসেঞ্জার অপশন নাই। কারণ অনেকের মেসেঞ্জার অপশন থাকে না। বাট আপনারটার মেসেঞ্জার অপশন থাকবে। তো ওরা কি করবে? মেসেজ দিবে অথবা প্রোফাইল ফটো চাইবে। যখন প্রোফাইল ফটোর উপর ক্লিক করবে তখন কিন্তু তার সামনে ওই যে স্টোরিটা চলে আসবে। এবং ওরা কি করবে? ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে, তারপর ফলো করবে। এভাবে কিন্তু হিউজ পরিমাণ পেয়ে যাবেন ট্রাফিক। আর এছাড়া আপনি এই যে বায়ো মার্কেটিং করতে পারেন। আপনার বায়োতে লেখা দিলেন যেমন আমার সাথে কথা বলতে চাইলে ইমোতে মেসেজ দাও। আমার ইমো লিঙ্ক এভাবে দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ দিতে পারেন। যেমন আমার সাথে কথা বলতে হোয়াটসঅ্যাপে মেসেজ দাও। আমার হোয়াটসঅ্যাপের লিঙ্ক। এখানে আপনি ডিরেক্ট লিঙ্কটা শর্ট লিঙ্ক করে দিয়ে দিবেন। আর এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ যখন আপনাকে ফলো করবে এবং ফ্রেন্ড রিকোয়েস্ট দিবে, তারা কিন্তু পরবর্তীতে আপনি যে রিলসগুলো আপলোড দিবেন মানে স্টোরিতে যেই স্টোরিগুলো আপলোড দিবেন, ওই স্টোরিগুলো তাদের সামনে শো করবে এবং তারা কি ওইভাবে এই স্টোরিগুলো দেখার জন্য ওই যে সি মোডে ক্লিক করবে। আর সি মোডে ক্লিক করলে কিন্তু আপনার ডিরেক্ট লিঙ্কে ট্রাফিক অটো চলে যাবে। আর এখান থেকে আপনি লং টাইম একটা হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন।